الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیقرار اس کے ساحل تک کوئی شیر بیاں پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بولے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا
ইল্লাল্লাহ লা ইলাহা दिल जो खाली यदहुक से आई जवा खराए शैतो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाके कून सीना बातिंगे मोहब्बत चाके कून ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर बिरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा चंद्र सूरज गायरुल्लाह बाजार माजार गायरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দিনী পরিবেশে ওলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান কিছু সময় দিনী কাজে কাটানোর জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল খুলে জবান খুলে ভক্তি ভরে সমস্যারে সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 117 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল বাইতুল্লাহর মুসাফির তথা হজ সম্পর্কে। আজকে ওই বিষয়ে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন, তুমি তোমার স্ত্রী সন্তান সহ উভয়কে তুমি ওই জঙ্গলের মধ্যে নির্বাসন দিয়ে এসো, যে জঙ্গলের মধ্যে, যেই জঙ্গলের মাটির নিচে আমার বাইতুল্লাহ, আমার কাবা ঘর, আমার কাবা ঘরের ফাউন্ডেশন চাপা পড়ে আছে, ওই জঙ্গলে নির্বাসন দিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর সিরিয়া থেকে স্ত্রী সন্তানকে নিয়ে
মরু প্রান্তর পেরিয়ে, পাহাড় জঙ্গল পেরিয়ে, নদ নদী সব কিছু পেরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে নিয়ে এসে যেখানে বাইতুল্লাহর ফাউন্ডেশন যেখানে চাপা পড়ে আছে, এই জঙ্গলের মধ্যে রেখে যখন চলে যাচ্ছেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন, স্বামী আমার, সন্তানকে কোলে দিয়ে চলে যাচ্ছেন কিছুই না বলে, আপনি আমাদেরকে এমন মরণ জঙ্গলে, যেখানে নেই কোনো ফলমূল, যেখানে নেই কোনো খাবারের ব্যবস্থা, নেই কোনো পানির ব্যবস্থা, নেই কোনো মানুষের সমাজ, এমন মরণ জঙ্গল যেখানে কিছুই না থাকার কারণে পশু পাখি পর্যন্ত এই জঙ্গলে বসবাস করেন, এমন মরণ জঙ্গলে আমাদেরকে রেখে আপনি চলে যাচ্ছেন, এতটুকু জানতে চাই, এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি আল্লাহ তাআলার ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর উত্তরে বললেন, স্ত্রী আমার, আমরা যারা পয়গম্বর নবী, আমরা আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত নিজের ইচ্ছায় কিছুই করি না, তোমাকে এখানে রেখে যাচ্ছি, এটাও আল্লাহ তাআলারই ইচ্ছা। স্ত্রী হাজেরা বললেন, ঠিক আছে, যদি আল্লাহ তাআলার ইচ্ছাই হয় তাহলে এই প্রশ্ন আমি আপনাকে করতে চাই না যে আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে, আমরা খাবার পাবো কোথায়, পানি পাবো কোথায়, মানুষের সমাজ কোথায় পাবো, এই প্রশ্ন আপনাকে করতে চাই না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রেখে যাওয়ার নির্দেশ করেছেন, ওই আল্লাহ তাআলাই আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান স্ত্রী রেখে একটু দূরে গিয়ে পাহাড়ের উপত্যকার মধ্যে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপত্যকার মধ্যে উঠে আল্লাহ তাআলার কাছে বললেন, মালিক, আমার স্ত্রী সন্তানকে তোমার কাবা ঘরের পাশে মরণ জঙ্গলের মধ্যে রেখে আমি চলে যাচ্ছি, এমন জঙ্গল যেখানে কোনো মানুষের বসবাস নেই, এমন জঙ্গল যেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, এমন জঙ্গল যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, মালিক, তুমি তাদের জন্য মানুষের সমাজের ব্যবস্থা করে দাও, ওয়ারযুকহুম মিনাস সামারাত, মালিক, তাদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও, মানুষের সমাজের ব্যবস্থা করে দাও। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে পাহাড়ের উপত্যকায় উঠে দোয়া করে চলে গেলেন।
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইয়ামান দেশের তৎকালীন যুগের সবচেয়ে ভালো বাগানটা ইয়ামান দেশ থেকে উঠিয়ে এনে বাইতুল্লাহর পাশে আল্লাহ তাআলা স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। যেই বাগানে 12 মাস এমন এমন তাজা ফল হয় যা বিশ্বের কোথাও হয় না। আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন, জমজম কূপ তৈরি করে দিলেন, মানুষের সমাজ প্রতিষ্ঠা করে দিলেন। ইয়ামান দেশের কাফেলা এদিক দিয়ে সফরে যাওয়ার সময় যখন সন্তান ও মাকে যখন দেখে প্রশ্ন করে আপনারা কিভাবে আসলেন, বিস্তারিত জেনে বাদশাকে বললে বাদশাহ জঙ্গল পরিষ্কার করে এখানে বসবাসের উপযোগী করা হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে যখন সব ব্যবস্থা করে দিলেন, এদিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, আল্লাহ তাআলা এবার পরীক্ষার জন্য আদেশ করলেন, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে, খুব আনন্দ ফুর্তিতে দিন কাটতেছে, খুব মনে আনন্দ। আল্লাহ তাআলা আদেশ করলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা সন্তানকে লক্ষ্য করে বলে, সন্তান আমার, স্বপ্নে তোমাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে আমি দেখেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি তো নিজের জন্য কোরবানি করতেছেন না, আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি আমাকে কোরবানি করতে চান। আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি কোরবানি করতে প্রস্তুত হন, আমিও আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জবাই হতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উত্তর শুনে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র উভয়ে যখন মুসলমান হয়ে গেল, পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করল, পিতা যখন জবাই করার জন্য যখন প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য যখন প্রস্তুত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করলেন যে পিতা পুত্র উভয় যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ তাআলা এই মুসলমান হয়ে গেল এই শব্দ কেন ব্যবহার করলেন? তারা তো আগে থেকেই মুসলমান, পিতাও আগে থেকেই মুসলমান, সন্তানও আগে থেকেই মুসলমান। মুহতারাম হাজিরিন, মুসলমান শব্দের অর্থ হলো, মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী, যে নিজেকে পুরোপুরিভাবে পরিপূর্ণভাবে সুপর্দ করে দেয়, আত্মসমর্পণ করে। নিজের ইচ্ছায় যে চলে না, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যে চলে সে হলো মুসলিম।
বাবা যখন সন্তান জবাই করার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, আর সন্তান বাবার হাতে জবাই হওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, বাবার হাতে ছুরি সন্তানের গলায় লাগিয়ে এবার ছুরি চালাবে, তখন আল্লাহ তাআলা বললেন যে বাবা এবং সন্তান পিতা পুত্র উভয়ে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। যতক্ষণ পর্যন্ত বাবা প্রস্তুত না হয়, সন্তান প্রস্তুত না হয়, বাবা জবাই করার জন্য, সন্তান বাবা জবাই হওয়ার জন্য প্রস্তুত না হয়, ততক্ষণ তারা পরিপূর্ণ আত্মসমর্পণকারী হয় না। যখন উভয়ই প্রস্তুত, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলেন যে পিতা পুত্র উভয়ে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। এটাই তো মুসলিম শব্দের অর্থ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ফালাম্মা আসলামা, উভয় যখন মুসলিম হয়ে গেল। মুসলমানিত্ব এটা সহজ বিষয় নয়। মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, নিজেকে পরিপূর্ণভাবে সুপর্দ করা, নিজের ইচ্ছায় না চলা, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলা, আর যে চলে সে হলো মুসলিম। আমাদের মধ্যে মুসলমানিত্ব আছে, কারো মধ্যে শুধুমাত্র কালিমার, কেউ কালিমার মুসলমান, শুধু কালিমা পড়ে মুসলমান হয়েছে, এতটুকুই বাস, আর কোনো কার্যক্রম নেই, শুধু কালেমা পড়ে মুসলমান বাস। কালেমা পড়েছে, অথবা পিতা মুসলমান মা মুসলমান, সেও তাদের ঘর থেকে জন্ম হয়েছে, বাস এতটুকুই, তার মুসলমানিত্ব এতটুকুই, কালেমার মুসলমান। নামাজের মুসলমানিত্ব তার মধ্যে নেই। কেউ নামাজের মুসলমান কিন্তু রোজার মুসলমানিত্ব নেই, নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, বহু এমন আছে। কারো মধ্যে রোজা আছে কিন্তু যাকাত নেই, কারো মধ্যে যাকাত আছে হজ নেই, কারো মধ্যে আবার সব কিছুই আছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু অন্যদিকে আবার সুদী কারবারও সে করতেছে, সব কিছু করতেছে, আবার ঘুষের সাথেও তার শরিকানা আছে। কি বলেন, আছে কি নাই? সমাজের মধ্যে এমন মানুষ আছে কি নাই? নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু আবার সুদী কারবারও সে করে। তাহলে তো মুসলমানিত্বের খাতার লিস্টির মধ্যে তার নাম থাকার কথা নয়, সে তো মুসলিম নয়, পরিপূর্ণ আত্মসমর্পণকারী নয়। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি যেহেতু মুসলিম, তোমার পরিচয় যেহেতু মুসলমান, তোমাকে ইসলামের সমস্ত বিধিবিধানগুলোই মানতে হবে। নিজের ইচ্ছাকে পরিত্যাগ করে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তোমাকে চলতে হবে, তাহলে তুমি মুসলিম। আমরা কি নিজের ইচ্ছায় চলবো না আল্লাহ তাআলার ইচ্ছায় চলবো? সব সময় নিজের ইচ্ছাকে বাদ দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় চলার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইচ্ছায় চলার তৌফিক দান করেন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম পিতা পুত্র উভয় যখন আত্মসমর্পণ পরিপূর্ণভাবে করেছে, এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি স্বপ্নে যা দেখেছ তুমি বাস্তবায়ন করার চেষ্টা করেছ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছি। সন্তান জবাই করতে হবে না, কারণ আমি আল্লাহ তাআলা বাবার হাতে সন্তানকে জবাই করার জন্য আমি চাই না। তোমার সন্তানের রক্ত গোশত আমি আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলার কাছে রক্ত গোশত এগুলো কোনো কিছুই পৌঁছে না। আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের রক্ত গোশত আমি আল্লাহ তাআলা চাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি একমাত্র তোমার মনের অবস্থাটা চাই। তুমি যেহেতু তোমার মনের অবস্থা আমাকে খুশি করা, আর তুমি যেহেতু আমাকে খুশি করে ফেলেছ, আমি যা চেয়েছি তা পেয়ে গেছি, এই জন্য সন্তান জবাই করার কোনো প্রয়োজন নাই। জান্নাতি পশু পাঠিয়ে দিলাম, সন্তানের পরিবর্তে ওই পশুকে তুমি কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, পরীক্ষায় পাস। যত পরীক্ষা নিয়েছেন সমস্ত পরীক্ষায় যেহেতু উনি পাস করেছেন, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, সমস্ত পরীক্ষায় পাস করেছ, এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো সন্তানকে নিয়ে আমার কাবা ঘর, আমার বাইতুল্লাহ যেটা মাটির নিচে চাপা পড়ে আছে, এই কাবা ঘরকে তুমি তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণের কাজে লেগে গেলেন। কারণ প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতা, দ্বিতীয়বার নির্মাণ করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার তৃতীয়বার নির্মাণের জন্য নির্দেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে পাথর জোগাড় করলেন, সংগ্রহ করলেন। পাথর সংগ্রহ করে এবার বাইতুল্লাহ পুনর্নির্মাণের কাজ শুরু করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো বাবার হাতে তুলে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি হিসেবে পাথরগুলো লাগাইতেছে, দেয়াল তৈরি করতেছে। এক পর্যায়ে যখন দেয়াল উঁচু হয়ে যায়, এবার উঁচু কোনো কিছুর প্রয়োজন হয়, আল্লাহ তাআলা কুদরতিভাবে একটি পাথরের ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত উঁচুতে যাওয়ার প্রয়োজন হয়, ওই পাথরটা নিচ থেকে লিফটের কাজ করে দেয়। সুবহানাল্লাহ। যতটুকু উঁচুতে যাওয়ার প্রয়োজন ওই পাথর এমনি এমনি উঁচু হয়ে যায়, আবার নিচু হওয়ার প্রয়োজন এমনি এমনি নিচু হওয়া শুরু হয়ে যায়। এভাবে কুদরতি ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘরকে পুনর্নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম উঁচু পর্যন্ত যখন নির্মাণ কাজ শেষ করলেন, এবার নামা প্রয়োজন। কুদরতি পাথর আস্তে আস্তে যখন নিচু হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে যান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ ওই পাথরের মধ্যে আজও পর্যন্ত আছে। বলেন সুবহানাল্লাহ। কোনো পাথরে যদি কেউ দাঁড়িয়ে কাজ করে
ওই পাথরের মধ্যে পায়ের দাগ পড়া সম্ভব নয়। কিন্তু এই পাথরের মধ্যে পায়ের দাগ কেন পড়ল? পাথরের মধ্যে এই জন্যই পায়ের দাগ পড়ল, যেহেতু এই পাথরটা হলো কুদরতি পাথর, কাজ হচ্ছে কুদরতের মাধ্যমে, কুদরতি কাজ কুদরতি পাথরের মাধ্যমে হচ্ছে। এজন্য পায়ের ছাপও কুদরতিভাবে আল্লাহ তাআলা ফেলে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমের মধ্যে যারা বাইতুল্লাহ গিয়েছেন, আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপওয়ালা ওই পাথরটা আজও পর্যন্ত আছে। মুহতারাম হাজিরিন, যেটা ইসলামের ইতিহাসের সাক্ষ্য বহন করে। ইসলাম সত্য, ইতিহাস সত্য। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, যেহেতু ঘর নির্মাণ হয়ে গেছে, আবার তুমি পৃথিবীর মানুষকে ডাকো, তাদেরকে ডাক দাও, যাতে করে তারা এই বাইতুল্লাহ এসে বাইতুল্লাহর ঘর তওয়াফ করে, তারা যেন তাদের জীবনের গুনাহগুলোকে মোচন করে। এই জন্য তুমি পৃথিবীর মানুষকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, আমি যদি ডাক দেই, আমার ডাকের আওয়াজ কোন পর্যন্ত যাবে? ডাকের আওয়াজ তো বহু দূর পর্যন্ত যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তোমার কাজ হলো ডাক দেওয়া, আর আমি আল্লাহ তাআলার কাজ হলো পৃথিবীর প্রান্তে প্রান্তে আমি আল্লাহ তাআলা আওয়াজকে পৌঁছিয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপত্যকায় উঠে ইব্রাহিম ডাক দিলেন, হে পৃথিবীর মানুষ, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘর তৃতীয়বারের মতো নির্মাণ করেছেন। হে পৃথিবীর মানুষ, তোমরা আসো, তোমরা কাবা ঘর তোমরা তাওয়াফ করো, তাওয়াফ করে জীবনের সমস্ত গুনাহগুলো তোমরা মোচন করো। মুফাসসিরিনে কেরাম লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাকের আওয়াজ আল্লাহ তাআলা শুধুমাত্র পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নয়, রূহের জগৎ পর্যন্ত আল্লাহ তাআলা এই আওয়াজকে পৌঁছিয়ে দিয়েছেন। রূহের জগতের মধ্যে যারা ওই সময় ছিল, যারা আজও পর্যন্ত, তখনও পর্যন্ত যারা পৃথিবীর মধ্যে আসেনি, যারা রূহের জগতের মধ্যে যারা আছে, রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা ওই আওয়াজকে পৌঁছিয়ে দেওয়ার পর যারা যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ওই রূহের জগতেও যারা এই ডাক শোনার পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে এনে বাইতুল্লাহ তাওয়াফ করিয়ে তাদেরকে মরণ ঘটাবেন। সুবহানাল্লাহ। যারা এই ডাকের পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে এনে তাদেরকে জন্ম দিয়ে বড় করে তাদেরকে এই বাইতুল্লাহ তাওয়াফ করিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তাদের জবান দিয়ে বের করিয়ে তারপরে তাদের মরণ ঘটাবেন, এর আগে মরণ ঘটাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরকে তাওয়াফ নির্মাণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, এটা এমন এক ঘর, যদি কেউ সহি নিয়তে যদি এই ঘরকে তাওয়াফ করে এবং এই বিশ্বাসের সাথে যে আমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর এই বিশ্বাসের সাথে যে আমি আর গুনাহ করব না, এই নিয়তে এবং বিশ্বাসের সাথে যদি কেউ এই ঘরকে তাওয়াফ করে,
আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু কারো অন্তরে যদি থাকে যে আমি বাইতুল্লাহ তাওয়াফ করে আবার দেশে গিয়ে আবার এমন গুনাহে লিপ্ত হব, আগে যেমন ছিলাম যে সমস্ত অপরাধগুলো করতাম এগুলোর সাথে আবার জড়িত হব, এমন নিয়ত যদি কেউ কারো থাকে তাহলে তার গুনাহ মাফ হবে না। দুনিয়ার মধ্যে, দুনিয়ার আদালতে যারা আসামি তারা যদি জজের সামনে দাঁড়িয়ে বলে যে আমার ওয়ারেন্ট জারি হয়েছে, আমাকে ধরে আনা হয়েছে, হাজতে আনা হয়েছে, এবার আমাকে কোর্টের মধ্যে দাঁড় করানো হয়েছে, মহামান্য আদালত, আমি আগে যা করতাম আমি এখান থেকে ছাড়া পাওয়ার পরেও আমি ওই কাজগুলোই করব, আপনি আমাকে বেকসুর খালাস দিন। কে বলেন খালাস দিবে? নাকি শাস্তি ডাবল হয়ে যাবে? শাস্তি ডাবল হবে। বলে কি? ঠিক তেমনিভাবে যদি তার মনে মনে থাকে যে আমি আবার গিয়ে সেই অপরাধীর সাথে জড়িত হব, আগেও নামাজ পড়তাম না, যাওয়ার পরেও আবার নামাজ পড়ব না, আগে হারামের সাথে জড়িত ছিলাম, আবার গিয়ে ওই হারামের সাথেই জড়িত হব, এমন নিয়ত যদি কারো থাকে তাহলে তারও পিছনের গুনাহ মাফ হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন যে হজ কবুল হয়েছে কি হয় নাই এটা কিভাবে বোঝা যাবে? যদি সে আসার পরে আগে যা করেছিল এগুলো যদি ছেড়ে দেয় তাহলে বোঝা যাবে তার হজ কবুল হয়েছে। আর যদি আগে যেমন ছিল আসার পরেও যদি তেমনই থাকে, ওই হারামের সাথে জড়িত থাকে, গুনাহের সাথে জড়িত থাকে, আগেও নামাজ পড়ে না, এখনও নামাজ পড়ে না, তাহলে বোঝা গেল তার হজ কবুল হয়নি। মুহতারাম হাজিরিন, এজন্য এই ঘরে যাওয়ার তামান্না রাখা, হজের মাস চলতেছে, এই ঘরে গিয়ে তাওয়াফ করা, জীবনের গুনাহ মোচন করা, এই তামান্না দিলে রাখা। আমাদের দিলে তামান্না আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে জীবনের সমস্ত গুনাহ মোচনের তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এবার যখন বাইতুল্লাহ নির্মাণ হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে মিলে এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইব্রাহিম ইসমাইল উভয় মিলে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, মালিক, আমরা একটা নেকের কাজ করেছি, আমাদের এই নেকের কাজকে আপনি কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না, পিতা পুত্র মিলে যেই কাজটা করলাম, আপনার ঘর পুনর্নির্মাণ করলাম, একটা নেকের কাজ আমরা করলাম, রব্বানা তাকাব্বাল মিন্না, আপনি আমাদের থেকে এই কাজটাকে আপনি কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আমরা দোয়া করতেছি, আপনি শোনেন, আমরা কি বলার জন্য চাইতেছি আপনি জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। পিতা পুত্র উভয় বলে, মালিক, সব সময়ের জন্য, সার্বক্ষণিক সব সময়ের জন্য আপনি আমাদেরকে আত্মসমর্পণকারী হিসাবে সাব্যস্ত করে নিন, আমাদেরকে কিয়ামত পর্যন্ত আত্মসমর্পণকারী হিসাবে আপনি আমাদেরকে কবুল করেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমাদের প্রজন্ম থেকে এমন একটা জাতি আপনি তৈরি করুন যেই জাতির নাম হবে মুসলমান।
জোরে বলেন, যে জাতির নাম হবে মুসলমান। এমন এক জাতি আপনি আমাদের প্রজন্ম থেকে আপনি তৈরি করুন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পয়গম্বর ছিলেন। তারা জানতেন যে আল্লাহ তাআলার আখিরি জামানার এক পয়গম্বর আসবে। সমস্ত আম্বিয়াদের নেতা, সমস্ত নবীদের সর্দার, যিনি আখিরি জামানায় আসবে, সর্বশ্রেষ্ঠ থাকবে উনি। এই জন্য উভয়ে মিলে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের প্রজন্ম থেকে এমন এক জাতি আপনি পৃথিবীতে পাঠান যাদের নাম হবে মুসলমান। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরকে কোনো খ্রিস্টান ধর্মে, কোনো ইহুদি ধর্মের মধ্যে পাঠাননি। আল্লাহ তাআলা এই মুসলিম হিসাবে মুসলমানদের দলভুক্ত করেই পাঠিয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য একটা নেক কাজ পিতা পুত্র মিলে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এই জন্যই কোনো নেক কাজের পরে দোয়া কবুল হয়। তারা একটা নেক কাজ করে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বললেন, আমাদের প্রজন্ম থেকে আপনি একটা জাতি পাঠান যাদের নাম হবে মুসলমান, আর ওই মুসলমানদের মধ্যেই আপনি আপনার পয়গম্বর, আপনার বন্ধুকে পাঠাবেন, সে আমাদের বংশ থেকেই যেন হয়। এই দোয়া, এই দরখাস্ত আল্লাহ তাআলা দরবারে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার বন্ধুকে শেষ জামানার মধ্যে মুসলিম করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কুরাইশ বংশের মধ্যে। এখানে প্রশ্ন সৃষ্টি হয় যে নবী পাঠিয়েছেন তিনি তো বিশ্ব নবী, সমস্ত পৃথিবীবাসীর জন্য নবী, ওনাকে আল্লাহ তাআলা এই মক্কায় কেন পাঠালেন, কুরাইশ বংশে কেন পাঠালেন? অন্য জায়গায়ও তো পাঠাতে পারতেন, যেহেতু বিশ্ব নবী ওনাকে মক্কায় কেন পাঠালেন? আরবের কুরাইশ বংশে কেন পাঠালেন এই বিশ্ব নবীকে? মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে আল্লাহ তাআলা তার বন্ধুকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, সেই সময়ে সবচেয়ে বর্বরতার যুগ ছিল, এবং যেই গোত্রের মধ্যে পাঠিয়েছেন তারা এমনই জাহিলি সমাজ ব্যবস্থার মধ্যে তারা ছিল যে সবচেয়ে বড় জাহিলিয়াত আর মূর্খতার মধ্যে তারা বসবাস করতেছিল। তাদের মতো এরকম বর্বরতা, জাহিলিয়াত, মূর্খতা ছিল না। কারণ তারা নারী পুরুষ একসাথে বস্ত্রহীনভাবে তারা বাইতুল্লাহ তাওয়াফ করত। আবার তারা কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি রেখে তাওয়াফ করতেছে আর বলতেছে, হে আল্লাহ, আমরা এই 360টি মূর্তি ছাড়া আপনার সাথে আর কোনো শরিক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরকম আমরা আপনার দরবারে উপস্থিত। আর বলতেছে যে আমরা আপনার দরবারে উপস্থিত, আপনার সাথে কোনো শরিক নাই, কিন্তু আপনার কাবা ঘরের ভিতরে, আপনার ঘরের ভিতরে যে 360টি মূর্তি রেখেছি, এগুলো ছাড়া আপনার সাথে আর কোনো শরিক নাই। একদিকে বলতেছে আপনার কোনো শরিক নেই, অন্যদিকে আবার 360 মূর্তিকে আল্লাহ তাআলা শরিক বানাইতেছে। আবার বস্ত্রহীনভাবে পুরুষ মহিলা একত্র হয়ে কাবা ঘর তারা তাওয়াফ করতেছে। কত বড় বর্বর আর জাহিলিয়াতের যুগে তারা বসবাস করতেছে। মুহতারাম হাজিরিন, রোগ যত বড়, ডাক্তার তত বড়। বড় রোগ হলে বড় ডাক্তারের শরণাপন্ন হতে হয়। বড় রোগের চিকিৎসা বড় ডাক্তার দিয়েই করাতে হয়, যেহেতু তারা ওই সময়ের জন্য সবচেয়ে বড় রোগী। তারা সবচেয়ে বর্বর যুগের মধ্যে বাস করতেছে। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় ডাক্তার হিসাবে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরকে ওই বংশের মধ্যে
ওই জাতির মধ্যে, ওই গোত্রের মধ্যে আল্লাহ তাআলা তাদের চিকিৎসক হিসাবে, তাদের রূহের চিকিৎসক হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে এমন চিকিৎসা তাদের আল্লাহ তাআলা করিয়েছেন, ওই মানুষগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষ নবীজির চিকিৎসা যারা গ্রহণ করেছে, যারা সাহাবী হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছেন। নবীদের পরে সাহাবায়ে কেরাম হলো সর্বশ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, এই জন্যই আল্লাহ তাআলা এই বিশ্ব নবীকে ওই গোত্রের মধ্যে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, জিলহজ মাস, আগামীকাল থেকে হয়তো চাঁদ উঠবে। আজকে 29, আগামীকাল হয়তো 1 তারিখ হবে। জিলহজের চাঁদ হয়তো আজকে উঠে যাবে। এই জিলহজ মাসের কিছু আমল রয়েছে, যে আমলগুলো নবীজি করতেন, যে আমলগুলো অনেক দামি, অত্যন্ত দামি, মোবারক আমল। যেমন জিলহজ মাসের আমল সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউযহিয়া, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখে, ওয়া আরাদা আন ইউযহিয়া, আর যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে, জিলহজ মাসের চাঁদ দেখে আবার কুরবানি করার ইচ্ছা করে, ফালা ইয়াখুযনা মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যেন তার চুল, সে যেন তার নখ, এগুলো যেন সে না কাটে। জিলহজ মাসের চাঁদ যে দেখে, কুরবানির ইচ্ছা যারা করে, তারা যেন তাদের চুল, তাদের নখ যেন কর্তন না করে। নবীজি বলেন, কুরবানি যারা করবে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে তারা তাদের চুল এবং নখ যেন না কাটে। চুল বলতে মাথার চুল, গোঁফ, শরীরের অবাঞ্ছিত যে পশম, এই সমস্ত চুল যেন তারা না কাটে এবং তাদের হাতের নখ যেন কর্তন, পায়ের নখ যেন কর্তন না করে। কারণ যারা জিলহজ মাসের চাঁদ ওঠার পরে এগুলো না কাটবে, 10 তারিখ কোরবানি করার পরে যারা কাটবে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ একটি কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটি পূর্ণ কোরবানির সওয়াব তাদেরকে দেওয়া হয়। যখন নবীজি সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিস যখন বললেন, যারা গরিব সাহাবী তারা নবীজির কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, যারা ধনী তারা তো কুরবানি করে, কুরবানির প্রতি পশমে পশমে তারা সওয়াব পাবে। নবীজি যখন কুরবানির ফজিলত সাহাবায়ে কেরামের সামনে বললেন যে প্রতি পশমে পশমে সওয়াব, গরিব সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, নবীজি, আমাদের তো টাকা পয়সা নেই, আমরা গরিব, আমরা কোরবানি করতে পারবো না, তাহলে আমরা তো এই সওয়াব অর্জন করতে পারবো না। নাসাই শরীফের 4365 নং হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম গিয়ে যখন এই কথা বললেন, তখন নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা জিলহজ মাসের 1 তারিখের আগে তোমরা যদি হাত পায়ের নখ, এগুলো চুল, শরীরের অবাঞ্ছিত পশম এগুলো কর্তন করে ফেলো, আর যদি জিলহজ মাস চাঁদ ওঠার পরে এগুলো কর্তন না করো, একদম 10 তারিখে কোরবানির পরে যদি তোমরা এগুলো কেটে ফেলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও একটি পরিপূর্ণ কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার ধনী সাহাবায়ে কেরাম তারাও
নবীজির এই কথা শুনে তারাও হাত পায়ের নখ এবং চুল এগুলো আগেই কেটে ফেলেছে। তারা এখন 1 তারিখ থেকে নিয়ে আর কর্তন করে না, আমল শুরু করে দিয়েছে। গরিব সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, আপনি আমাদেরকে স্পেশাল যে আমল দিয়েছেন, এই স্পেশাল আমল আবার যারা ধনী তারাও করা শুরু করে দিয়েছে। নবীজি বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। হে সাহাবায়ে কেরাম শোনো, সম্পদ এটা আল্লাহ তাআলার দেওয়া এক অনুগ্রহ। আল্লাহ তাআলা তাদেরকে এই অনুগ্রহ করেছেন, সম্পদের মালিক করেছেন। তোমাদেরকে সম্পদের মালিক করেননি। আমি তোমাদেরকে যে আমল দিয়েছি এই আমল তোমরা করবে, তারা যদি করে তারাও সওয়াব পাবে, ফজিলত পাবে, তোমরা যদি করো তোমরাও ফজিলত পাবে। মুহতারাম হাজরিন, এই হাদিস থেকে বোঝা যায় যে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাত পায়ের নখ এবং চুল অবাঞ্ছিত পশমগুলো কর্তন করা। তাহলে নবীজির হাদিস অনুযায়ী যারা কোরবানি করবে না তাদেরকেও আল্লাহ তাআলা এই ফজিলত দান করবেন। যদিও হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, কিন্তু আমল করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দুর্বল হাদিসের প্রতি আমল করা যায়, আশা করা যায় আল্লাহ তাআলা ফজিলত দান করবেন। এই জন্য আমরা যারা আছি, আমরা যারা কোরবানি করব তারাও আমল করতে পারি, আর যারা আমরা কোরবানি আমাদের উপর ওয়াজিব নয় আমরা তারাও, যেহেতু আগামীকাল 1 তারিখ চাঁদ উঠে যাবে, আজকে মাগরিবের আগে আমরা যদি চুল, হাতের নখ এগুলো কর্তন করে ফেলি আর 10 তারিখের আগে যদি কর্তন না করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। মুহতারাম হাজিরিন, নবীজির আমল সম্পর্কে আবু দাউদ শরীফের 2437 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা ওয়া ইয়াউমা আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। নবীজি জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। আওয়াজ করে জুড়ে বলেন, কয় দিন? সরওয়ারে দু আলম নবী জিলহজ মাসের 9 দিন 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আরও রোজা রাখতেন ওয়ায়াউমা আশুরা, আশুরার দিন নবীজি রোজা রাখতেন। ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন নবীজি রোজা রাখতেন। চন্দ্র মাসের 3 দিন নবীজি রোজা রাখতেন। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে বোঝা যায় এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন। এটা নবীজির আমল ছিল। তিরমিজি শরীফের 758 নং হাদিসের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় ওই দিন থেকে, আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন 10 যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। নবীজি হাদিসের মধ্যে বলেন, জিলহজ মাসের 10 দিন যে আমল, জিলহজ মাসের 10 দিন যেই নফল আমল, এই নফল আমলের চাইতে উত্তম আমল আল্লাহ তাআলার কাছে ওই দিনগুলোর মধ্যে নেই। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, সরকার বলেন ওই দিনের এক এক দিনের রোজার সওয়াব হলো, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, ওই দিনের এক দিনের রোজা 1 বছরের রোজার সমান। সুবহানাল্লাহ, এক দিনের রোজার সওয়াব হলো 1 বছর রোজা রাখার সমান। একদিন রোজা রাখলে সওয়াব দিবেন আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর ওই এক রাত্রের সওয়াব, ওই এক রাত্রের সওয়াব হলো লাইলাতুল কদরের রাতগুলোর সমান। সুবহানাল্লাহ। তাহলে দিনের ফজিলত হলো, দিনে যদি কেউ রোজা রাখে, একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর রাত্রিগুলোর ফজিলত হলো এক একটা রাত্রি লাইলাতুল কদরের রাত্রির সমান ফজিলত। এই জন্য দিন যেমন ফজিলতপূর্ণ, রাত্রিও কি ফজিলতপূর্ণ। মুসলিম শরীফের
162 নং হাদিসের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। যদি আরাফার দিন কেউ রোজা রাখে 9 তারিখ, জোরে বলেন কয় তারিখ? 9 জিলহজ আরাফার দিন যদি কেউ রোজা রাখে, সরওয়ার দু আলম নবী বলেন আমার মন বলে আরাফার দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু 9 তারিখ যদি কেউ রোজা রাখে, বাকি 8টি রাখতে পারলো না, শুধু 9 তারিখ আরাফার দিন রোজা যদি কেউ রাখে আল্লাহ তাআলা তার সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আবু ইয়ালার মধ্যে 7548 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له سنتين متتابعين। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখে আল্লাহ তাআলা লাগাতার তার 2 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। লাগাতার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দেন যদি আরাফার দিন কেউ রোজা রাখে। মুহতারাম হাজিরিন, এই হাদিসগুলো থেকে বোঝা যায় নবীজি 1 থেকে 9 পর্যন্ত এই জিলহজ মাসে রোজা রেখেছেন। আমরাও আমার নবীজির আমল, আমাদের আমল আমরা রোজা রাখা। প্রত্যেকটা দিন যেমন ফজিলতপূর্ণ, প্রত্যেকটা রাত্রেও ফজিলতপূর্ণ। 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, যদি কেউ ব্যস্ততার কারণে নাও রাখতে পারি কমপক্ষে 9 জিলহজ আরাফার দিন আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো, এটারও অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসে যে আমলগুলো, 1 নম্বর হাত পায়ের নখ কর্তন করা, চুল কর্তন করা, শৈলে অবাঞ্ছিত পশম কর্তন করা, যেটা কোরবানির সওয়াব, এটা আমল করা, এবং যেই রোজার যেই ফজিলত, রাত্রির যেই ফজিলত, রাত্রিও ইবাদত করা, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো সকলকে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।